হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রোস্টেড কর্ন গার্লিক রেসিপি। এই রেসিপিটি কিন্তু রুটি, পরোটা, ডাল ভাতের সাথে বা স্টার্টার্স হিসাবেও রাখতে পারো। খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো চিংড়ি, আর আমি চিংড়িটা নিয়েছি ছোট সাইজে। চাইলে তোমরা একটু বড় সাইজেরও চিংড়ি নিতে পারো। চিংড়িটাকে ভালো করে ক্লিন করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আদা আর রসুনের পেস্ট 1 চামচ। সমস্ত উপকরণগুলো দিয়ে চিংড়িটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। যতটা টাইম চিংড়িটা ম্যারিনেট করা থাকবে, চিংড়ির ভিতরে মশলাটা ঢুকে যাবে আর চিংড়িটা খেতে কিন্তু খুবই ইয়াম্মি হবে। তো চলো একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি 1.5 চামচ মতো গোটা জিরে, আর দিয়েছি 1.5 চামচ গোটা ধনে, 6 থেকে 7টা রসুনের কোয়া, গোলমরিচ দিয়েছি 1/2 চামচ মতো, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে জল দেব না, একটা পাউডার টাইপ বানিয়ে নিতে হবে, কিন্তু পাউডারটা মিহি হবে না, একটু দানা দানা ভাব থাকবে, সেরকম ভাবে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে পাউডারটা হয়ে গেছে। খুব কিন্তু আমি মিহি করে পেস্ট করিনি। তো চলো আমি এখন রান্নাটা শুরু করে দিই। আর আমি এখানে সর্ষে তেলে রান্নাটা করছি। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষে তেল দেব। দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে হালকা শ্যালো ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিংড়িটা। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে একদমই ভাজা যাবে না, হালকা একটু ভাজা করে নিয়ে এর মধ্যে চিংড়িটা অ্যাড করে দেব। যেহেতু চিংড়ি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রাখবে, কারণ চিংড়ি থেকে প্রচুর পরিমাণে জল রিলিজ হয়। তো সেই চিংড়ির যে জলটা সেটা শুকাতে অনেকটা সময় লাগবে, সেহেতু গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবে। তো এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছো আমার বন্ধুরা, তাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে কিন্তু অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে, আর আমার অনেকটা উপকার হবে। আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওগুলো। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে যে পাউডারটা বানিয়েছিলাম সেই পাউডারটা 2 চামচ, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা আর গরম মশলা, আর দেব ধনেপাতা কুচি। সমস্ত মশলাগুলো দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছে আমার রোস্টেড কর্ন গার্লিক রেসিপি। এভাবে বাড়িতে একবার বানিও, খেতে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।